হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি রান্না বান্না থেকে। তো আজকে আমি উস্তা দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি করতেছি। এই ভাজিটা খেতে অনেক মজা হয়। এখন প্রায় হয়ে এসেছে। আর ইদানিং অনেক ব্যস্ত, তাই ভালোভাবে ভিডিও দিতে পারি নাই। আর এখানে আমি মাসকলাইয়ের ডাল রান্না করতেছি মাছের মাথা দিয়ে। তো একদিকে ডাল রান্না করতেছি, অন্যদিকে এই যে উস্তা ভাজি করতেছি। তো আর আপনাদের সাথেও গল্প করতেছি। তো আমার হাজবেন্ড অসুস্থ ছিল, সেই জন্যই আর কি একটু ঝামেলা হয়ে গেছিল, আর ভিডিওগুলো ছাড়তে পারি নাই। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে আমি উস্তা ভাজিটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ফেলেছি, আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিব। এইভাবে ভাজি করলে অনেক মজা হয়, অনেক খেতেও অনেক টেস্ট লাগে। আর সাথে একটু যদি ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। আর শাক সবজির ভাজি অনেকটা গুণ বেড়ে যায়। আর আমি এখানে বাগার দিচ্ছি যে আমার মাসকলাইয়ের ডালের জন্য। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি ভাগারটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমরা এটাকে ভাগার বলি, অনেকে ফোড়ন বলে। তা আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিব ডালের মধ্যে। মাসকলাইয়ের ডালের মধ্যে ম্যাগি মশলা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো বাগারটাও হচ্ছে। তো তো সময় পাওয়া যায় না, একটু ভিডিও করার সময় হয়তো ভুলে যাই, মাঝে মধ্যে ভুলে যাই, মাঝে মধ্যে ভিডিও করে। তো বাগারটা ঢেলে দিলাম আমি ডালের মধ্যে। এই ডালের মধ্যে বাগার দেওয়ার পর কি করব, সময় না পেলেও সময় করে নিতে হবে। আমার যাতে একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওনাকে তো সময় দিতে হবে, আর এখানেও ভিডিও ছাড়তে হবে। তো আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর ধনেপাতা দিয়েছি, আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আর এই যে এখানে এটা হলো গরিবের ইলিশ মাছ, কি বলবো, আমি চাপিলা মাছকে গরিবের ইলিশ মাছ বলে, আমার হাজব্যান্ড বলে এই মাছে তো অনেক মজা, খেতে অনেক ভালো লাগে, এই সুন্দর গ্রান। তো চাপলা মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ মেখে তারপর একটু জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে একটু মচমচা করে ভেজে নিচ্ছি। তো আমি তো এখন পরে ভয়েস দিচ্ছি, এটা তো হলো আগে ভিডিও করা। এই মাছটা এত সুন্দর গ্রান, ইলিশ মাছকেও হার মানে আসলে চাপিলা মাছগুলো খেতে অনেক মজা হয়। তো সুন্দর করে উল্টি পাল্টি ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে মাছ ফ্রাই করলে আমারও খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে মচমচা মাছ দিয়ে সেই মজা। তো আর কি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। পোলাও মাংস, গরুর মাংস, মুরগি এগুলো খেতে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ভাজি ভর্তা বা এরকম মাছ ফ্রাই যদি হয় অনেক মজা হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।